রহমতের বরিশালে দর হইবে শান্তিময় Shafi'al Mujnamin Ya Shafi'al Mujnamin এই নাম জপিলে পরে বাবা জালা চিরতরে অন্তর জানা যাবে চলে দিল হবে তোর সদি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমাতাল আলামিন ইয়া রহমাতাল আলামিন ইয়া শাফিয়াল মুজনাবিন ইয়া শাফিয়াল মুজনাবিন নীলখানা রোশন বলে অন্তর চক্ষু যাবে খুলে নীলখানি রোশন বলে অন্তর চক্ষু যাবে খুলে দিলের আইনায় দেখতে পাইবি মনোহরে সেই নিরঞ্জন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমাতাল মজনবী ইয়া শাফিয়াল মুজনবী উঠে
জানতে জানতে গুজাকের বনেরা জানতে জন্মমিন মুসলমান বনেরা উঠে জানতে জানতে বাসী গ্রামবাসী ধর্ম প্রাণ মুমিন মুসলমান বনেরা আমাদের সময় এ সময় বড় আমাদের সময় এ সময় আমার আল্লাহ সপ্তম আসমান হইতে প্রথম আসমানে চলে আসে আর বান্দা বান্দিদেরকে ডাকতে থাকে কে আছো রোগী কে আছো সুখী কে আছো দুঃখী কে আছো বিপদগ্রস্তকারী অভাবগ্রস্তকারী আমি মাওলা দরবারে দরখাস্ত পেশ করো এই রহমতের সময় নদীর তলদেশে একদল জিনুর কাছে হা করে থাকে যখন রহমতের ঢল পরে দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হয় যখন দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হয় এই রহমতের ডাল গরুর মাথায় পারলে গজমতি হয় সাপের মাথায় পারলে মানিকে পয়দা হয় পিঙ্গির মাথায় পারলে মানিকে পয়দা হয় সাপের মাথায় পারলে মনি পয়দা হয় আর এই রহমতের ডাল সাধারণ মানুষের উপরে পড়ে গেলে ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায় আয় হায় এই রহমতের সময় এই রহমতের সময় দয়াল বাবা যেন উঠে যাইতেন এই রহমতের সময় ধরে আল্লাহ নবী ঘুমাইতেন না আমার নবী সাহাবারা এই রহমতের সময় ঘুমাইতেন না তাই আছে গজকের বাইরা দেশবাসী গ্রামবাসী মুসলমান এই রকমতের সময় ধরে এই রকমতের সময় ধরে ওই মাবুদ মাওলাকে মুসলমান আসে গোয়া দয়াল বাবা ডাকতেন আর মুড়ি সন্তানদেরকে উঠে দিতেন বাবা যান বলতে রমিয়া সব কোথায় ছিলেন কোথায় আলেন সঙ্গে কি লয়ে যাবে অমূল্য জীবন শব্দের মতো চলে যেতে হুশ করে এই রকমের সময় ধরে ওই মাবুদ মাওলা দরবারে কাঁদেন মাওলা দরবারে মনের দুঃখ পেশ করেন তাই এই রকমের সময় ধরে ওই মাওলা কি অতি মহাব্বতের সাথে প্রাণ ভরে ডাকেন আল্লাহ
নিয়া সাবে মারলাবে সাবে নিজ রাতার খবরে মাওলায় নিজ রাতার খবরে মাওলায় রহমা আমার দয়াল বাবাই তাকে চলো ঘুমায় না আমার মালিক চান্দে ডেকে বলে ঘুমায় ওরে আউলিয়া যারা সময় ঘুমায় না আউলিয়া যাই নমাজ বেদকে যায় ডাক্তার যায় বাজার পার হাইদে নিজ রাত কোলেন মাওলাই রহমা এই রই দায়ার হাইদে নিজ রাত কোলেন মাওলাই রহমা আমার দয়াল বাবার কদম ধরো কলমত কিয়াল করো চন্দ্র বদর কদম ধরো কলমত কিয়াল করো আল্লাহ 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 জিকির বেরমা দয়া হাইদ নিজ রাত কুলন মাওলাই রহুমা এই দই দয়াল আমার দয়াল বাবাই ডাকে চলো ঘুমায় না আমার মালিক চন্দ্রপুর ডেকে বলে ঘুমায় না নিজ রাত কৌলন মাওলাই রহুমা এই দই দয়াল হাত পাড়বে কাতার লাতা সবজ গাছর সবজ পাতা পাড়বে কাতার লাতা সবজ গাছর সবজ পাতা আল্লাহর জিকির আমরা কানা জবিনা হর নিজ রাত কুলন মাওলাই রহুমা তাই রম দয়াল বাবাই ডাকা চলা আয়া রামচন্দ্র পদে ডাকা চলো ঘুমায় না নিজ রাত কুলন মাওলাই রহুমা সেই হর নিজ রাত কুলন মাওলাই রহুমা সেই আল্লাহ 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 জিকির করো কলো বেরমা আর হাইর নিজ রাত কুলন মাওলাই রহুমা সেই দয়ার হাইর নিজ রাত কুলন মাওলাই রহুমা সেই দয়ার হর সহায়ক তুমি মাপি
মাঙ্গল দরবারি মাওলা আর হর শাকা তুমি মাফি মাঙ্গল দরবারি মাওলা আর হর নিজম রাজা কৌলান মাওলাই রহমা তাই দইদা রাম তৈয়াল বাবা ডাকা চালাও ঘুমায়ো না রাম চাঁদা বাজি ডাকা চালাও ঘুমায়ো না হর নিজম রাজা কৌলান মাওলাই রহমা Ya Allah, Ya Allah, Ya Rahim, Ya Allah, Ya Rahman, Ya তাই এই রহমতের সময় ধরে বাবা জান কানতেন, এই রহমতের সময় ধরে বাবা জান ওই মাওলাকে মাসুল বানায় খোয়া ডাকতেন। আসে কেউ জাকের ভাইদেরকে বলতেন, আরে জাকের বাইরে উঠে যায় তো এই রহমতের সময় ধরে আপনার আমার নবী মাওলা দরবারে কাঁদে। আমার নবী বদরের যুদ্ধে যাবে, রাত্রি অতিবাহিত হইলে বদরের যুদ্ধে যেতেও হবে। নবী আমার এই রহমতের সময় ধরে সেই ডাক পরে কাঁদা জিবরাইল নবী নাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য এই সময় কাঁদেন? আল্লাহ নবী বলে, জিবরাইল রাত্রি অতিবাহিত হইলে আমার বদরের যুদ্ধে যেতে হবে। অল্প সংখ্যক লোক নিয়ে আমি কিভাবে বদরের যুদ্ধে যাব? এই জন্যই আমি সেই দায়ে পড়ে কাঁদি। আমার আল্লাহ দরবারে জিবরাইল চলে যায়। জিবরাইল কাইয়া রব্বুল আলামিন পরওয়ারদিগার আপনার বন্ধু বদরের যুদ্ধে অল্প সংখ্যক লোক নিয়া কিভাবে যুদ্ধে যাবে? এই জন্য আপনার বন্ধু কাছে আমার আল্লাহ জানাই দেয়, জিবরাইল আমার বন্ধুরে জানাই দে। এই রকমের সময় ধরে আমার আল্লাহ জানাই দেয়, জিবরাইল আমার বন্ধুরে বলে দে, এই বদরের যুদ্ধে আমার বন্ধু জয়লাভ করবে। আমার বন্ধুর পরম শত্রু আবু জাহেল বিদায় হয়ে যাবে। এই যুদ্ধের জন্য আমি আল্লাহ আমার বন্ধুকে ৭,০০০ রহমতের ফেরেশতা দান করে দিলাম গো। ও ফেরেশতা জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু এ যুদ্ধে জয় লাভ করবে। বদরের যুদ্ধ শুরু হয়ে যায়, দুইটা মাসুম বাচ্চা, একজনের বয়স ১৪ আর একজনের বয়স ১২। দুই ভাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনু ভাই বদরের যুদ্ধে যেতে চাই। যেমন রাসূল প্রেমিক ছিল এই দুনিয়ার জমিনে, যারা চন্দ্রপুরীকে ভালোবাসে, ছোট ছোট বাচ্চারা আছে মুর্শিদ প্রেমিক, দয়াল প্রেমিক, এবং তারা জানমাল পর্যন্ত পীরের দরবারে নিছান করে দেয়। অমনি ভাবে ছোট ছোট দুটো বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনো ভাই বদরের যুদ্ধে যেতে চাই। আল্লাহ নবী বললেন, তোমাদের জন্য দোয়া করি, বেঁচে থাকো, ইসলামের জন্য খেদমত করিও। তারা দুনো ভাই কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই যুদ্ধে যাব। আল্লাহ রাসূল বললেন, তোমরা দুনো ভাই কুস্তি করবে, এই কুস্তির ভিতরে যে জয়লাভ করবে সেই বদরের যুদ্ধে যেতে পারবে। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে কয়, ভাই রে, তুমি একবার জড়ো হয়ে যাবে, তুমি একবার তলে পড়ে যাবে, একবার আমাকে তলে পড়াইবে, এইবার
এইভাবে সমান থাকবো। বাইরে তোমার সাথে শক্তিতে আমি কিছুতেই পারবো না। আবার মরবানে আমার বল সাক্ষী না। আমরা দুই ভাই যদি এই যুদ্ধের ভেতর কুস্তির মাধ্যমে সমান হয়ে যায়, আল্লাহ নবী আমাদেরকে যুদ্ধে লয়ে যাবে। ওই দুনো ভাই এমনি ভাবে কুস্তি শুরু করে দিলে দুই ভাই সমান হয়ে যায়। দয়াল নবী আমার মুস্কি এসে বলে, যাও তোমরা যুদ্ধের পোশাক পরে আসো। দুই ভাই যুদ্ধের পোশাক পরে আসে, মা বাবার কাছ থেকে বিদায় নাই। বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই ছোট দুইটা বাচ্চা বলতেছে, আয় গায়ের ইসলামের পক্ষে যারা তাদের কাছে যে বলতেছে, আবু জাহেল কই? জীবন পরকে আবু জাহেলের নাম শুনলাম, আবু জাহেলকে দেখলাম না। তোমরা কি আবু জাহেলকে দেখছো নি? ওই যুবকরা বলতেছে, দূর হয়ে যা, তীর বর্ষাগুলো বৃষ্টির মতো পড়তেছে, তোমরা ওই মাঠে গেলে ফিরে আসতে পারবে না, তোমরা দূরে চলে যাও। ওই দুনু ভাই বলতেছে, আমরা ফিরে যাওয়ার জন্য আসি নাই, আমার রসুলের প্রেমে রসুলের মহব্বতে প্রয়োজন বলে দুই ভাই শহীদ হয়ে যাব। আমরা ফিরার জন্য আসি নাই, বাবা মার কোলে যাওয়ার জন্য আসি নাই, আমরা আমাদের জীবনকে নবীর প্রেমে উৎসর্গ করে দেব। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম। বদরের যুদ্ধের ভিতরে ওই দুই মাইনা চিনাইতে ওই যে আবু জাহেল, ওই দুলো ভাই আবু জাহেলের গোড়ার উপরে চাপায় পড়ে আবু জাহেলকে দুনিয়ার জমিন থেকে সরাইয়া দেয়। রহমতের ফেরেশতারা শরীক হয়ে যায়, চাপায় পড়ে। আবু জাহেল চিৎকার করে বললে, মুসলমানের ভিতরে এমন কোন যুবক নাই তারা আমাকে মারতে পারে। ছোট ছোট দুইটা বাচ্চা মানুষ যদি আমাকে বিদায় করে দেয়, আমি আবু জাহেলের কোন সম্মান থাকে না, ইজ্জত থাকে না। বাইরে তারা ছিল আমার রসুল প্রেমিক, রসুলের মহব্বতের পাগল ছিল। বলি আল্লাহর যুগে বাইরে এই যুগে কিছু আছে পাগল আছে, ছোট ছোট বাচ্চারা আমার মুর্শিদ চন্দ্রপুরীকে ভালোবাসে। আরে ওই রাস্তির কানকার ভিতরে দেখলাম, রাস্তি কানকার এক চাকের বাড়ি ছেলে ক্লাস 2-তে পড়ে, এবার রোজ পাকে বাঁধতেছে, আমার মালিকের খেদমতে আমি কি দিলাম, আমার জানমাল আমি নিচ্ছার করে দিব, মিলে দিব, আমার দিবার মতো কিছু নাই, তৌফিক নাই। আমি বাচ্চা মানুষ, আমার অন্তরের ভিতরে শুধু আমার মালিক চন্দ্রপুরীর ভালোবাসা। এবার উরুস পাকে আমি কিছু খেদমত করব। যখন উরুস পাকের খেদমত লেখা হলো, ছোট বাচ্চা মানুষ বলতেছে, বাবা এবার আমার চন্দ্রপুরীকে আমি 2000 টাকা খেদমত দিব। তার বাবাই বলতেছে, ছোট বাচ্চা মানুষ তুমি কোথায় বাবা? ওই জাকের বাড়ি ছেড়ে বলতেছে, বাবা আমার অন্তরের ভিতর আমার সাহেবের ভালোবাসা, আমার মতো ছোট বাচ্চা আমার মুর্শিদকে কি দিয়া রাজি খুশি করো? আব্বা কিছু খেদমত দিয়া আমার মুর্শিদের কদমে দিব। বাবা সারা বছর আমাকে খেতে দিয়েছো, 2-4-5 টাকা করে দিয়েছো, আমি খাই নাই। আমার মুর্শিদের কথা স্মরণ করে, আমার মালিকের কথা স্মরণ করে খেদমত গুলো রেখেছি। বাবা আমার 1800 টাকা হয়ে গেছে, আর মাত্র 200 টাকা দিলে আমার 2000 টাকা পড়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা হলো মুর্শিদ প্রেমিক, এটা হলো মুর্শিদের ভালোবাসা।
অর্জন করেছে, মুর্শিদের প্রেমে পাগল হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রংমের খানকার ভিতরে একটা জাকের ভাইয়ের ছেলে, 15 ভাইয়ের ছেলে। ওই জাকের ভাইয়ের ছেলে অল্প বয়স, শুধু দয়াল বাবা বলে। ওকে আমি পূজার জন্য, টেস্ট করার জন্য ওই খানকা শরীফের দরজা দিয়া একটা চুরি হাতে নিয়ে সোয়া বললাম, যদি একবার দয়াল বাবা বলো তোকে দুনিয়া জমিন থেকে বিদায় করে দিব। ওই ছেলেটা আমার ওই শরীর তলে থেকে বলতেছে, দয়াল বাবা চন্দ্রপুরী। আরে এদের নাম হয় ভালোবাসা, এরা হয় মুর্শিদের প্রেমিক। আচ্ছা জাকের ভাইরা, যেরকম রসুলের যুগে সাহাবারা রসুলকে জান মাল দিয়ে সমস্ত দিয়া ভালোবেসে মহব্বত করেছে, রসুলের দিদার নৈকট্য লাভ করে, এমনকি তারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সংবাদ দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ভাইরে, ওই নবী পাই নাই, নবীর সাহাবাদেরকে পাই নাই। আমরা এই বিলায়েতের যুগে একজন কামেল মুকামেলুল আল্লাহ তাকে পেয়েছি, যিনি হলো আমার মুর্শিদ শাহ চন্দ্রপুরী। ওই দয়াল বাবা জানার কদম মোবারকের হাতে সদায় ধরে আজ কাগজে মিন্নতি করে মহব্বতের সাথে ওই মাওলাকে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম। যে যাহারে ভালোবাসে সে তো কব বলে না, যে যাহারে ভালোবাসে সে তো কব বলে না। আল্লাহ তোমার ভালোবাসি, রাসূল তোমার ভালোবাসি, মালিক তোমার ভালোবাসি, তো আমি মনে দেব যে যাহারে ভালোবাসে সে তো বলে না, যে যাহারে ভালোবাসে সে তো বলে পড়ছে তোমার ভালোবাসি, মালিক তোমার ভালোবাসি, তবে মনে বলো না কত ভালোবাসি বাবা, কত ভালোবাসি, মালিক তোমার ভালোবাসা পুরায় না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাহিম, ইয়া আল্লাহ, ইয়া রহমতের সময় ধরে মাওলার দরবারে খাতে আমরা এমন কোন লোক নাই রে ভাই পাপ করি নাই, আমার মুর্শিদের খেদমতে হাজির হইয়া আল্লাহ দরবার হাজিরা বলে, আল্লাহ আমাদের কথা শুনবো না, তাই তোমার বন্ধুর কদমে হাজির হইয়া এই
রহমতের সময় ধরে মাওলা তোমার দরবারে কাঁদি গো আল্লাহ। আমার মুর্শিদের ছিলেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রহমতের সময় ধরে আজিজি কাগতি মিন্নতি করে মুর্শিদ রসিলিনিয়া মাওলা দরবারে কাঁদে। আয় হায় রে, এই রহমতের সময় ধরে কেঁদেছিল আমার জাকের ভাই ওই মাদারীপুরের লক্ষ্মীগঞ্জে আলাউদ্দিন মাস্টার ভাই। আমার বাবার কাছে আসলেন, চোখের পানি ছেড়ে দিয়ে হাওয়া করে কাঁদে। আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, দুনিয়ার কোন ডাক্তারের কাছে আমি বাদ দেই নাই, প্রত্যেকটা পড়ায় ডাক্তারের কাছে গেছি। মুর্শিদ গো, এখন পড়ায় মৃত্যু সজ্জা, ডাক্তার বলেছে দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, এই মহিলার দুনিয়ার জমিনে থাকবে না। তাকে যা খাবার যা খাওয়াই দিয়েন, তাতে ডবল হয়ে গেছে, আর কয়েকদিনের ভিতরে দুনিয়া জমিন হতে বিদায় হয়ে যাবে। আপনার স্ত্রীর নাম কেটে সিটি থেকে লয়ে যান, হাসপাতালে থেকে লয়ে যান, এই চেম্বারে থেকে লয়ে যান, তার কাছে বলেন না কিছু দুঃখ পাবে, ভয় পাবে। আলাউদ্দিন মাস্টার ভাই ওই ডাক্তারের কাছ থেকে আবার পড়ে বাড়িতে রাখি বাবা কথা দুনিয়ার সমস্ত ডাক্তাররা দেখাইছি, কোন ডাক্তারে চিকিৎসা করতে ভালো করে দিতে পারে নাই। আবার বলসাক্ষী দেয় তোমার যে বড় ডাক্তার আর দুনিয়ার জমির নাই। বান্ধব গো, তুমি একটু দয়া করো। বাবা জান বললেন, ও মিয়া সাহেব পাগলামি করেন না, হায়াত মৌতের মালিক হলো আল্লাহ, আমি কি করবো তুই করতে পারি, তার ভাগ্যে যদি মৃত্যু বাজে থাকে একদিন আগে হোক একদিন পরে অবশ্যই দুনিয়ার জমিন ছেড়ে যেতে হবে, কেউ থাকতে পারবে না। জান পাগলামি করেন না। তবে গভীর রজনীতে যাই তোমার বিষয় ওই বলা কেউ আটুকু বলায়া কেন্দ্রে কেন্দ্রে মাওলার দরবারে বলিয়ে আল্লাহ যদি তা করে আল্লাহ তাকে সুস্থ করে দিতে পারে। আলাউদ্দিন মাস্টার ভাই দরবার শরীফে আসিয়া দরবার শরীফের মাটি নিয়ে যায়, দরবার শরীফের ফুল গাছের ফুল ছিঁড়ে ফুলের পাতা নিয়ে যায়, সারাটা শরীর মেখে দেয়, কয় আল্লাহ তোমার ওলি বন্ধুকে আমি বিশ্বাস করি, ভালোবাসি, তোমার বন্ধুর খাতিরে আমার স্ত্রীকে দীর্ঘ হায়াত দারাজ করে দাও, আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও। ওই লোক 7 দিন পরে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আমার ভাইরা বন্ধুরা, আমার এই রহমতের সময় ধরে আমার ওই জাকের ভাই জাকের বোন বাবার কথা মতো মাওলার দরবারে কাঁদে। আয় হায় রে, 7 দিন পরে চেক আপ করবার গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে মিয়া আপনার স্ত্রীর যে সমস্যা ছিল কিডনির ভিতর সমস্যা, এখন দেখলাম কোন ডাক্তারের কাছে আপনারা গেছেন, আপনার স্ত্রীর কিডনির কোনো সমস্যা নাই। আমরা কি দেখলাম আর কি হইল, আপনারা কোন ডাক্তারের কাছে গিয়েছেন? আলাউদ্দিন মাস্টার ভাই দুনিয়ার কোন ডাক্তারের কাছে যায় নাই, আমার মুর্শিদ ফরিদপুর শাহচন্দ্রপুরের কাছে গিয়েছিলাম। বাবাই বলেছে রাত্রি কাজের জন্য কেঁদেছি, বাবার নামে রসিলিয়া মাওলা দরবারে বলছি ভাই আল্লাহ আমাকে দয়া করেছে। ডাক্তার বললেন আপনার স্ত্রী পরিপূর্ণ ভালো হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জাকের বন্ধে আলাউদ্দিন মাস্টার ভাইয়ের স্ত্রী এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জীবিত আছে। ওই লোকটা এখন পর্যন্ত চলে ফিরে খাইতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনিভাবে আলাউদ্দিন মাস্টার ভাই 5টে যখন এই দরবার শরীফ আসলেন,
একটা যুবক মানুষ তার মাথার ভিতরে শুরু হয়, বাবা জান বললেন আপনার বাড়ি কই? বলল আমার বাড়ি হলো মাদারীপুর। ভাই মাদারীপুর ঠিক আছে, আপনার মাথায় তো চুল নাই। মানুষের মাথায় যদি চুল না থাকে ভালো দেখা যায় না। বাবা যাদের কাছে এসে আলাউদ্দিন মাতবার চোখে পানি ফেলে দিয়ে কদমটা জড়াই ধরে হাউ হাউ করে কাঁদে। বাবা জান বললেন পাগলামি করেন না, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জেনে দোয়া করে। তবে পাগল মস্তানারা কিছু তেল দেয়, ওই জায়গা থেকে একটা তেল নিয়ে যান আর আল্লাহর ওসিলা নিয়ে, আল্লাহর ওলির ওসিলা নিয়ে মাওলার দরবারে বললেন আর তেল ব্যবহার করেন, দেখেন আল্লাহ কি করে। ওই আলাউদ্দিন মাতবার ভাই ওই তেল ব্যবহার করলেন। 1 মাস পরে আবার আছেন, মহাজন বললেন আপনার নাম কি? আলাউদ্দিন মাতবার। বললেন বাবা আমার নাম আলাউদ্দিন মাতবার। আপনার পরিপূর্ণ মাথায় তো চুল হয়ে গেছে। ভাই মুর্শিদ গো, বান্ধব গো, আপনার কত বড় ছিল, আপনার দরবার কতে আল্লাহ আমাকে চুল দান করেছে। ওই আলাউদ্দিন মাতবার ভাইয়ের মাথায় এখনো চুল আছে, লোকটা এখনো জীবিত আছে। মাদারীপুর লক্ষ্মীগঞ্জ বাড়ি। ভাইরা আমার মুর্শিদকে আমরা চিনতে পারি নাই, দয়ালকে আমরা চিনতে পারি নাই, মালিককে আমরা চিনতে পারি নাই, ভালোবাসতে পারি নাই। তাই এইরকম আমাদের সমাজ ওই মালিকের রসিলা নিয়ে, চন্দ্রপুরের রসিলা নিয়ে যার যার দুঃখের কথা, যার যার কষ্টের কথা, যার যার বেদনার কথা মাওলা দরবারে বলেন ইয়া আল্লাহ ইয়া বর্তমান মালিক কদিন চন্দ্রপুরী। এইরকম আমাদের সমাজে হাজার হাজার জাকের ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায়, কথা বলি, রুহানিতে হাজিরে হইয়া উনি মুরিদের অনেক উপকার করে থাকেন। ওই দয়াল দরদি বান্ধব যেরকম ভাবে করেছেন, বর্তমান মালিক এমনি ভাবে হাজির হয়ে যায়, এমনি ভাবে রহমতের সময় একদিন দেখলাম মালিক আমাদের ওই পল্লীপাড়া গ্রামে চন্দ্র মল্লিক এই দুইজন সর্বপ্রথম তরিকা নিয়েছিল। বর্তমান গদিনেছেন চন্দ্রপুরী, সেই বাড়ি গেল। আমি দেখলাম, আমার কাছে জিজ্ঞাসা করতেছে এই বাড়িটাই তো চন্দ্র মল্লিকের বাড়ি, এই বাড়িতে তবে চোখদারের বাড়ি। আহা, ওনারা তো দরবারে যাইতো, ওনাদের ছেলে পেলে তো দরবারে যায় না, আমার দরবারে তারা যায় না। তারা আল্লাহর ওলি চন্দ্রপুরীকে চিনে নাই, বুঝতে পারে নাই। এমনি ভাবে আর একটা বাড়ি গেলেন, ওই হাসপাতাল পুলিশের বাড়ি গিয়ে তিহারের ভিতর বসলেন, হাজার হাজার মানুষ কত বুঝি করতেছে। বাবাজান বললেন আমার কিছু কাজ আছে, এই জন্য আসলাম, কিছু পুরান জাকের আছে, তারা দরবারে যায় না। বর্তমান মালিক বললেন তাদের সাথে দেখা করার জন্য এসেছি। উনি দেখা করলেন, বললেন এমনকি আমার কোনো উনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি তার লাশের সাথে সাথে গুরুস্থল পর্যন্ত চল দিয়েছি। আর ওই বাড়ি যদি কোনো মুরিদ সন্তান থাকে তাদের জন্য দোয়া করে আসি। আর যখন ছেলে মেয়েরা মুরিদ থাকে না, তারাই শুধু থাকে, তবে আমি আর ওই বাড়ি যাইতে চেষ্টা করি না, আমি ওই বাড়ি আর যাই না। ও আসে গো জাকের ভাইরা, মুর্শিদ আপনি দামি তরিকে নিচে আপনার আমার বাড়ি যায়, আমি বিদায় হয়ে গেলে বাড়ি থেকে বাইরে হয়ে যাবে। এই জন্য আমার মালিক বলেছে আপনাদের ছেলে মেয়েদেরকে এই দরবারে আনবেন, এই দরবারের আদব কায়দা শিক্ষা দিবেন, তরিকা দিবেন, তরিকাতের মহব্বত হাসিল করবে তারা। আপনারা বিদ্যার পরে আপনাদের ছেলে পেলে
এই দরবারে আসা যাতায়াত করবে, এই দরবারে দোয়া হবে, তার কয়েকটা নামাজের ভিতরে দোয়া হবে, ফাতিহা শরীফ পড়ে দোয়া করা হবে। আপনারা সেই নিয়ামত অন্ধকার কবর থেকে পেতে থাকবেন। ওই কঠিন কবরে মুসিবতের দিনে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এইরকম ভাইরা আমার বন্ধুরা ওই মুর্শিদকে আদুবাজি মোহাম্মদের সাথে বিনয়ের সাথে মহাজনের কদম করে ওই মাহবুদ মাওলাকে মোহাম্মদের সাথে রাখেন। যারা এই তরিকা অংশগ্রহণ করলাম আমাদের জন্য অন্তপক্ষে আপনারা আমার ছেলেমেয়েরা দোয়া করবে না। এই দরবার শরীফ থেকে আপনার আমার জন্য জাকের বাইরে দোয়া করবে, প্রত্যেকটা গানকার থেকে দোয়া করবে। আপনার আমার জন্য আবার বলছে এটা জাকের কল্যাণ ফাউন্ডেশন রেখেছে। আমাদের কোন রিয়াজত সাধনা যদি কাজে না আসে, আমরা যে জাকের কল্যাণের একটা খেদমত দেই, এই আশা করবো মাওলা দরবারে যেভাবে ইবাদত করার জন্য বলেছিল পারে না। তোমার ওলি বন্ধুর কদমে খেদমত করেছি, কল্যাণের খেদমত করেছি, তোমার বন্ধুর বাড়িতে গোলামি করেছি। আল্লাহ কোন আমল যদি কাজে না আসে, তোমার বন্ধুকে জড়িয়া করে তোমার বন্ধুর কদমে যে গোলামি করলাম, খেদমতকে জড়িয়ে আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ যেমনি ভাবে হযরতে যখন বিবাহ হয়েছিল ফাতিমার সাথে, মোহরের টাকা দিতে পারে না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মোহরের টাকা দিয়েছিলেন। উসমান হাজরের ময়দানে আমার কোন আমল কাজে আছে, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ হযরত আলী বিবাহ করেছে ফাতিমাকে মোহরের টাকা দিতে পারে না, আমি মোহরের টাকা দিয়েছি রে আল্লাহ। ওই দিনের কাছে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তারা যদি এই কথা বলতে পারে, যারা ছিল আশারায়ে মুবাশশিরিন, যারা ছিল দ্বিতীয় খলিফা, যারা ছিল 4 নম্বর খলিফা, তারা যদি এই কথা বলতে পারে, আপনি আমার কি হইবে, আপনার আমার জন্য উপায় কি হবে? আমার মসজিদের ছিলেন দরবারে বলবো আল্লাহ আমাদের সাধনা বলতে কিছু নাই, তোমার মসজিদকে ভালোবেসেছি আল্লাহ। ওই দিনের কাছে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাই ওই মাওলাকে মাসুক বানায়া আশিক হইয়া মাওলাকে ডাকে ইয়া আল্লাহ। এমনি ভাবে আমি এই দরবারে বেশ কিছুদিন ধরে আসা যাওয়া করি। আমার মনের ইচ্ছা ছিল আমার মুর্শিদ
নতুন করে একটা মসজিদ পড়বে। আয় হায় রে, মসজিদ হয়ে গেছে, রওজা হয়ে গেছে, মনের মধ্যে একটা মিনার হয়ে গেছে। আমার মসজিদ আমাদের সকলকে খুশি করেছে, ধন্য হয়েছে, পূর্ণ হয়েছে। ধন্য ধন্য মোরা সিলসিলা এলো, চন্দ্র পরতি মহানাউলিয়া এলো, চন্দ্র পরতি মহানাউলিয়া। যদি ভয়া বাবা এনায় তোরা ছিল, চন্দ্র পরাত শিবনিয়া প্রেমের বাজার জমাইলো। ধন্য ধন্য মোরা, ধন্য ধন্য মোরা সিলসিলা এলো, চন্দ্র পরতি মহানাউলিয়া এলো, চন্দ্র পরতি মহানাউলিয়া। আল্লাহ সুন্দর 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 আমার মালিক চাঁদ, আরে রওজা সুন্দর, মসজিদ সুন্দর, সুন্দর তোমার মিনার গান। ধন্য ধন্য মোরা, ধন্য ধন্য মোরা সিলসিলা এলো, চন্দ্র পরতি মহানাউলিয়া। ঐতিহ্য দরবার তোমার, তবে সম্পূর্ণ দরবার খানি, সারা বিশ্বে শুনি বাবা তোমার নামের জয়ধ্বনি। ধন্য ধন্য মোরা, ধন্য ধন্য মোরা সিলসিলা এলো, চন্দ্র পরতি মহানাউলিয়া। ওই দয়ান্দর দিবাঙ্গ বাবা যাদের কত মহানাদ মহাপদের সাহসের সাথে সমাজের কাছে চোখটা বন্ধ করে তোমার জানো এই দিন দুনিয়ার মাঝে দিদিন বলে আল্লাহ মহাপেদ বাতনা দুরিয়া যার কোন এক না কোন মাসুল বেদে দুরিয়া মাহমুদ মাওলাকে খুঁজেন তালাশ করা পর্যন্ত কোন মা মনীষে কাকা তালাশ করে মাওলা তালাশ করতে পারে না ওসিলা ব্যতীত তাই ওসিলা ধরতে হয়। ওসিলা হলো জামানার কামিল মুকাম, জামানার হাজি, জামানার মুরশিদ, আপনার আমাদের ছিলেন জামানার মুজাদ্দিদ। দুর্দি পিতা, দুর্দি বান্ধব বাবাজানের কদম মোবারক দিলের হাতে জড়ে ধরে আজি জিজ্ঞা করতে বিনতি করে বলে, বান্ধবকে পাপ করতে করতে অন্তরাত্মাকে কুলুষিত করে ফেলাইছি, ক্ষমা করার শব্দের কদমে হাজির হয়েছি। মনে মনে কবুল করেন না আপনার পাক দিলের সাথে আমাদের দিলকে নামি সাজি জিজ্ঞা করতে মিলতে বাবাজান দিলের সঙ্গে দিল মিশে বিশেষ দিল মহাসাদক কাদা উজরে না কৃতনা জোরে কদর মতোয়ার বদলতে আল্লাহ তরবতে বসাত মমজা দিল সাধু দিলের সঙ্গে দিল মিশে জানে জানে গেলে গেলে চলে যান সোনার মদিনায়। আর যে মদিনায় আশেকের বালা কালা গুনাহগার পাপী তবে উম্মতের কান্ডারি শাফিউল মুজতাবা রাহমাতুল্লাহ আলাইহি দয়াল নবীজিকে দয়াল নবীজির কদমে হাজির বলে গুনাহগার কাঙ্গাল মুশরিককে নিয়ে আপনার পাক মসজিদ হতে আপনার কদমে হাজির হয়েছি। মুরিদ উম্মত বলে কবুল করেন না আপনার পাক দিলের সাথে আমাদের দিল কানা মিশে দেন। আজি জিজ্ঞা করতে মিললে নবীজি দিলের সঙ্গে দিল মিশে আল্লাহ তাকে দাবি নাম দূরে ডাকে নিয়া রহমা
যেন